বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী ও শাশুড়ির নিকট প্রিয় হওয়ার ১০০% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা যদি এই আমলটিকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই আমলটি স্বামী এবং শাশুড়ির কাছে প্রিয় হওয়ার পৃথিবীর শ্রেষ্ঠ আমল। এই আমলের মধ্যে আমি কি আপনাদের দিচ্ছি সেটি একটু মনোযোগ সহকারে দয়া করে শুনবেন। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, একটি মেয়ের যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে সবচাইতে বিয়ের কিছুদিন পরেই সবচাইতে খারাপ সম্পর্ক হয় তার শাশুড়ির সাথে। এরপরে বিভিন্ন সময় খারাপ সম্পর্ক হয় তার স্বামীর সাথে। দেখা যায় অনেক সময় স্বামী তাকে একেবারেই সহ্য করতে পারে না, আর শাশুড়ি তার সকল বিষয়ে ঘোর বিরোধিতা করে। আজকে আমি আপনাদের এমন একটি আমল বলে দিব, স্বামী এবং স্ত্রীকে আপনার হাতের ইশারায় চালাতে পারবেন। শুধুমাত্র আপনি এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে করবেন। এই আমলের খাদেমের দায়িত্ব হয়ে যাবে আপনার স্বামী এবং শাশুড়িকে এমনভাবে আপনার প্রতি দুর্বল করে দেওয়ার, বাধ্যবশ করে দেওয়ার, আপনার তিতা কথাগুলো তাদের কাছে মিষ্টি লাগবে। আপনি যা বলবেন আপনার স্বামী এবং শাশুড়ি চোখ বন্ধ করে সেটি মেনে নিবে। আপনি দেখতে পাবেন আপনার শ্বশুর বাড়ির ভিতরে এই আমল করার পরে এই জীবনে আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনার কোনো বিষয়ে আপনার স্বামী এবং শাশুড়ি কখনোই বিরোধিতা করবে না ইনশাআল্লাহ। শ্বশুরবাড়ির অন্যান্য সকল লোক আপনার বিরোধিতা করলেও এই দুইজন ব্যক্তি আপনার পক্ষে থাকবে। আপনাদের মধ্যে অনেক মা ও বোনেরা রয়েছেন যারা শ্বশুর বাড়িতে স্বামী এবং শাশুড়ির অত্যাচার এত পরিমাণ সহ্য করছেন যা কোনো ব্যক্তি তার ভাষায় প্রকাশ করতে পারবে না। আবার অনেকেই দেখা যায় এই স্বামী এবং শাশুড়ির অত্যাচার সহ্য না করতে পেরে বাবার বাড়িতেও চলে আসে, ২-৩ জন ছেলে মেয়ে নিয়েও চলে আসে। তবে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা আজকে বলে দিব। এই আমলটিকে শুধুমাত্র আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে স্বামী এবং শাশুড়ি সারা জীবন আপনার কথা মতো চলবে ইনশাআল্লাহ। এই আমল করার জন্য আপনি পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে, অথবা যদি মনে করেন জায়নামাজে এইভাবে বসতে গেলে অসুবিধে, তাহলে আপনি কোনো নির্জন জায়গায় আপনি আপনার মতো করে বসে স্বামী এবং শাশুড়ির কথা চিন্তা করে তারপরে আমলটি করবেন। চেষ্টা করবেন এই আমলটিকে করার আগে সরফুল উম্মার এবং তাহসিন করে নেওয়ার জন্য। যদি আপনি সরফুল উম্মার এবং তাহসিন করতে পারেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে। তবে যদি মনে করেন যে আপনি সরফুল উম্মার এবং তাহসিন করতে পারবেন না, তাহলে আপনি সরফুল উম্মার এবং তাহসিন ছাড়াই আমলটি করবেন। তবে সরফুল উম্মার এবং তাহসিন করে আমল করলে অতি উত্তম দ্রুতই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটিকে আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো সময় করতে পারবেন। তবে যদি মনে করেন এই আমলের উত্তম সময় কোনটি সেই সম্পর্কে একটি ধারণা নিতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিওর লিঙ্ক পাবেন। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এবং কথাগুলোকে মনোযোগ সহকারে শুনলে তাহলে আপনি জানতে পারবেন এই আমলটি করার উত্তম সময় কোনটি। আপনারা যেটি করবেন এই আমলটি করার জন্য, জীবনে একবারের জন্যই শুধু করবেন। এই আমলটি করার জন্য আপনি যেটি করবেন, স্বামী এবং শাশুড়ির দুইজনের দুটি জামা আপনি সংগ্রহ করবেন, পুরাতন জামা যেগুলো তারা ফেলে দিয়েছে, অথবা নতুন আপনার সুবিধা অনুযায়ী যেটা আপনার সংগ্রহ করতে সুবিধা হবে এমন জামা আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে স্বামীর যে জামাই সংগ্রহ করেন না কেন, তার গলার কাছে যে অংশটা থাকবে যে কোনো রশি দ্বারা ভালো করে একেবারে বেঁধে ফেলবেন, এবং শাশুড়ির জামারও গলার কাছের অংশটাকে আপনি ভালো করে যে কোনো রশি দ্বারা, সুতা দ্বারা যেভাবে পারেন ভালো করে বাঁধবেন। বাঁধার পরে আগে থেকেই আপনি যেটি করবেন, কিছু মেহেদির পাতা গুঁড়ো করে রাখবেন। কিছু মেহেদির পাতাকে ওই কাপড়ের মধ্যে স্বামী এবং শাশুড়ি দুইজনের কাপড়ের ভিতরেই ঢুকিয়ে দিবেন। এরপরে স্বামীর ডান হাত বাঁধবেন এবং শাশুড়ির ডান হাত বাঁধবেন, অর্থাৎ কাপড়ের যে ডান হাত রয়েছে সেটি বাঁধবেন। তারপরে স্বামীর বাম হাত বাঁধবেন কাপড়ের, এবং শাশুড়িরও কাপড়ের বাম হাত বাঁধবেন।
এরপরে আপনি হচ্ছে কাপড় দুটিকে এক জায়গায় রাখবেন। রাখার পরে আপনি আপনার সামনে কিছু পানি নেবেন। পানির মধ্যে ওইখান থেকে কিছু মেহেদির গুঁড়া পানির মধ্যে দিবেন। পানির মধ্যে দেওয়ার পরে আপনি যদি কথাগুলোকে আরবিতে বলতে না পারেন তাহলে কথাগুলোকে বাংলায় বলবেন। আপনি বলবেন, আমি স্বামী এবং শাশুড়িকে তোমাদের পোশাকগুলোকে মেহেদি দ্বারা বেঁধে ফেলেছি, সুতরাং এই আমলের খাদেমগণ তোমরা আমার উপরে মেহেদি বরণ করে দাও এবং আমার উপর তাদের জবানকে ওই রকমভাবে বন্ধ করে দাও যেমনিভাবে শুকনো আমল দ্বারা বৃষ্টিকে বন্ধ করা হয়েছে। তবে যদি এই কথাগুলোকেই আপনি মনে করেন আরবিতে বলতে পারবেন তাহলে আপনি বলবেন, গুল্লিকাত মালাবিসুকুম বিল হিন্নাই ইলাল জাউজি ফাহিন নাও আলাল ইয়া খুদ্দামা হাদাল আমালি ইখফিলু আফওয়াহিম আলা কামা কুফিলাত ওগুল্লিকাত আমতারি মিনাল আমারিল বাড়িয়ে। আপনি এই কথাগুলোকে একবার বলবেন আর একবার ওই মেহেদি মিশানো পানির উপর ফু দিবেন। এভাবে 3 বার বলবেন। 3 বারই আপনি হচ্ছে ওই মেহেদি মেশানো পানির উপরে ফু দিবেন। এরপর আপনি যেটি করবেন, ওই যে আপনার সামনে 2টি কাপড় রয়েছে স্বামী এবং শাশুড়ির, ওই 2টি কাপড়কে একসাথে কষ্টি অথবা সুতা দ্বারা ভালো করে বেঁধে ফেলবেন। একসাথে বাঁধার পরে আপনি ওইটাকে সামনে রাখবেন। সামনে রেখে ওই যে আপনি মেহেদি এবং পানি একত্রিত করেছেন ওই পানি দ্বারা আপনার 2 হাত এবং আপনার মুখ ভালো করে ধৌত করবেন। আর ওই কাপড় দুটিকে আপনার আশেপাশে কোনো নির্জন জায়গায়, বাগানে হোক, আপনার কোনো জঙ্গলে হোক, কোনো নির্জন জায়গায় হোক, আপনি ওটিকে পুঁতে রাখবেন। আমি এমন একটি আমলের কথা আজকে আপনাদেরকে বলে দিলাম, সারা জীবনের জন্য একবারের জন্য করতে পারলে ওই স্বামী এবং শাশুড়ি কোনোদিন আপনার মুখের উপরে কথা বলবে না ইনশাআল্লাহ। তবে আপনারা যে কাজটি করবেন, এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন এবং আপনাদের প্রয়োজনীয় পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।